ওম নমো ভগবতে বাসুদেবায়। মানব জীবনের পথ কখনো সহজ নয়। সুখ, দুঃখ, আশা, হতাশা সবকিছু মিলিয়েই জীবন। এই জীবনের জটিল প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার অমর গ্রন্থ শ্রীমদ্ ভগবদ্গীতাতে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, তখন কৃষ্ণ শুধু তাকে যুদ্ধের উপদেশ দেননি, তিনি মানব জীবনের চিরন্তন সত্য শোনালেন। সেই বাণীগুলো আজও আমাদের পথ দেখায়। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের কয়েকটি অমূল্য বাণী এবং তার গভীর অর্থ। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফলহেতুর্ভু মা তে সঙ্গোস্ত্বকর্মাণি। ব্যাখ্যা: এই বাণীর অর্থ, মানুষের অধিকার শুধু কর্ম করার উপর, ফলের উপর নয়। আজকের পৃথিবীতে মানুষ অনেক সময় কাজ করার আগে ভাবে, আমি লাভ পাবো তো, আমি সফল হব তো। কিন্তু কৃষ্ণ বলছেন, তুমি শুধু তোমার কর্তব্য করো, ফল কি হবে সেটা ঈশ্বরের হাতে। যখন মানুষ ফলের চিন্তা ছেড়ে দিয়ে নিষ্ঠার সাথে কাজ করে, তখন মন শান্ত থাকে, ভয় কমে যায়, উদ্বেগ কমে যায়। যে ছাত্র শুধু পড়াশোনা করে ভালোভাবে, সে সফল হবেই। যে কৃষক পরিশ্রম করে জমি চাষ করে, সে একদিন ফল পাবেই। এই শিক্ষা আমাদের শেখায়, পরিশ্রম করো কিন্তু ফলের দাস হয়ো না। না জায়াতে ম্রিয়াতে বা কদাচিৎ, নায়ং ভূত্বা ভবিতা বা না ভূয়ঃ। অর্থাৎ এই পৃথিবীতে জন্ম এবং মৃত্যু এক চিরন্তন নিয়ম। কিন্তু কৃষ্ণ বলছেন, মৃত্যু শুধু শরীরের, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যেমন মানুষ পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরে, ঠিক তেমনই আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করে। এই বাণী আমাদের ভয়মুক্ত হতে শেখায়। মৃত্যু আসলে শেষ নয়, এটা শুধু এক পরিবর্তন। যে মানুষ আত্মার এই সত্য বুঝতে পারে, সে আর অকারণে দুঃখ পায় না। উদ্ধারেদ আত্মানাত্মানাং নাত্মানাং আবাসাদয়েদ। অর্থাৎ মানুষের সবচেয়ে বড় শক্তি তার মন, কিন্তু এই মনই আবার মানুষের সবচেয়ে বড় শত্রু হতে পারে। যদি মন ভালো পথে থাকে, মানুষ উন্নতি করে। যদি মন খারাপ চিন্তায় ভরে যায়, মানুষ নিজেই নিজের ক্ষতি করে। তাই কৃষ্ণ বলছেন, নিজেকে নিজেই উন্নত করো, নিজের মনকে নিয়ন্ত্রণ করো। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো সমস্যাকে জয় করতে পারে। ধ্যায়াতো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু পজায়তে। অর্থাৎ মানুষ যখন কোনো বস্তু বা মানুষের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে, তখনই দুঃখ শুরু হয়। আসক্তি থেকে জন্ম নেয় লোভ, ক্রোধ, হিংসা, অহংকার। এই সব কিছু মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কৃষ্ণ শেখান, ভালোবাসো কিন্তু আসক্ত হইও না। যখন মানুষ এই ভারসাম্য শিখে ফেলে, তখন তার জীবন শান্ত হয়ে যায়। অহং সর্বাস্য প্রভাবঃ মাত্তা সর্বং প্রবর্ততে। অর্থাৎ এই পৃথিবীর সবকিছুর উৎস ঈশ্বর। আকাশ, বাতাস, জল, আগুন সবই ঈশ্বরের সৃষ্টি। মানুষ অনেক সময় ভাবে ঈশ্বর শুধু মন্দিরে আছেন, কিন্তু কৃষ্ণ বলছেন, ঈশ্বর সর্বত্র আছেন, তোমার হৃদয়ে, প্রকৃতির মাঝে, প্রতিটি প্রাণীর মধ্যে। যখন মানুষ এই সত্য বুঝতে পারে, তখন সে অন্যকে কষ্ট দিতে পারে না। পাত্রাং পুষ্পাং ফালাং তোয়াং ইয়ো মে ভক্তিয়া প্রয়াচ্ছাতি। অর্থাৎ ঈশ্বর কখনো ধন সম্পদ চান না, তিনি চান শুধু ভক্তি। যদি কেউ ভালোবাসা দিয়ে একটি পাতা, একটি ফুল, একটি ফল বা একটু জলও দেয়, তাও তিনি আনন্দের সাথে গ্রহণ করেন। এই শিক্ষা আমাদের বলে, ঈশ্বরের কাছে ধনী গরিবের কোনো পার্থক্য নেই, শুধু দরকার সত্যিকারের হৃদয়। কৃষ্ণ বলেন, অহংকার মানুষকে অন্ধ করে দেয়। যখন মানুষ ভাবে, আমি সব জানি, আমি সবার থেকে বড়, তখনই তার পতন শুরু হয়। যে মানুষ বিনয়ী, সে সব সময় শিখতে পারে। বিনয় মানুষকে বড় করে, অহংকার মানুষকে ছোট করে। মানুষ শুধু সুখ চায়, কিন্তু কৃষ্ণ শেখান, দুঃখ জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষক। দুঃখ মানুষকে শক্ত করে, দুঃখ মানুষকে বাস্তবতা শেখায়। যে মানুষ দুঃখের মধ্যেও আশা ধরে রাখতে পারে, সে সত্যিকারের শক্তিশালী। কৃষ্ণ বলেন, যে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে। যদি তুমি বিশ্বাস করো তুমি দুর্বল, তুমি দুর্বলই হয়ে থাকবে। যদি তুমি বিশ্বাস করো তুমি শক্তিশালী, তুমি শক্তিশালী হয়ে উঠবে। বিশ্বাস মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে। মানুষ সারা জীবন দৌড়ায় ধন, সম্পদ, ক্ষমতার পিছনে, কিন্তু শেষে সে খোঁজে শুধু শান্তি। কৃষ্ণ শেখান, শান্তি বাইরে নেই, শান্তি আছে নিজের ভেতরে। যখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তখনই সে সত্যিকারের শান্তি পায়। শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্মগ্রন্থের কথা নয়, এগুলো মানব জীবনের পথ নির্দেশ।
তিনি আমাদের শিখিয়েছেন, কর্ম করো নিষ্ঠার সাথে, মনকে নিয়ন্ত্রণ করো, অহংকার ত্যাগ করো, ভালোবাসা ছড়িয়ে দাও, ঈশ্বরে বিশ্বাস রাখো। তাহলেই জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। কারণ কৃষ্ণের বাণী শুধু একটি উপদেশ নয়, এটি জীবনের আলো। যখন মানুষ সেই আলোকে নিজের হৃদয়ে ধারণ করে, তখন তার জীবন সত্যিই অর্থপূর্ণ হয়ে ওঠে। ওম শান্তিহি শান্তিহি। অন্তকালে চ মামেব স্মরণ মুক্ত্বা কলেবরম যহ প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্ত্যত্র সংশয়ঃ। এই শ্লোকে কৃষ্ণ বলছেন, যে মানুষ জীবনের শেষ মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করে, সে ঈশ্বরের সান্নিধ্য লাভ করে। এই শিক্ষা শুধু মৃত্যুর সময়ের জন্য নয়, এটি আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে স্মরণ করতে। যখন মানুষ ঈশ্বরকে মনে রাখে, তখন তার মন পবিত্র থাকে। দেহিনোস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মহীয়তি। মানুষের শরীর শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে পৌঁছায়। ঠিক তেমনি মৃত্যু হল আত্মার আরেকটি দেহে প্রবেশ। এই সত্য বুঝতে পারলে মানুষ মৃত্যুকে ভয় পায় না। কারণ মৃত্যু আসলে শেষ নয়, এটি একটি নতুন যাত্রার শুরু। ত্যক্ত্বা কর্মফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয়ঃ। অর্থাৎ যে মানুষ নিজের কর্মের ফলের প্রতি আসক্ত নয়, সে সত্যিকারের স্বাধীন। কারণ তার সুখ অন্যের প্রশংসা বা লাভের ওপর নির্ভর করে না। সে নিজের কর্তব্য পালন করেই সন্তুষ্ট থাকে। প্রশান্ত মনসাং হেনং যোগিনাং সুখমুত্তমম। অর্থাৎ যে মানুষের মন শান্ত, সেই মানুষ সত্যিকারের সুখ অনুভব করতে পারে। অস্থির মন কখনো সুখ অনুভব করতে পারে না। ধ্যান, ভক্তি এবং আত্মসংযম মানুষের মনকে শান্ত করে। মজ্জিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্তঃ পরস্পরম। অর্থাৎ যে মানুষ ঈশ্বরকে ভালোবাসে এবং তার কথা চিন্তা করে, তার হৃদয়ে ভয় থাকে না। কারণ সে জানে ঈশ্বর সবসময় তার সাথে আছেন। যৎ তদাগ্রে বিষমীব পরিণামে অমৃতোপমম। কৃষ্ণ বলেন, কিছু কাজ শুরুতে কঠিন মনে হয়, কিন্তু শেষে তা অমৃতের মতো সুখ দেয়। যেমন পড়াশোনা, পরিশ্রম, শৃঙ্খলা, এগুলো শুরুতে কষ্টকর, কিন্তু শেষে সাফল্য এনে দেয়। অহংকারম বলম দর্পম কামং ক্রোধং পরিগ্রহম। যে মানুষ অহংকার, ক্রোধ এবং লোভ ত্যাগ করতে পারে, সে সত্যিকারের মুক্তির পথে এগিয়ে যায়। অহংকার মানুষের চোখে অন্ধকার সৃষ্টি করে। বিনয় মানুষের হৃদয়কে আলোকিত করে। যহ ন হৃষ্যতি ন দ্বেষ্টি ন শোচতি ন কাঙ্ক্ষতি। অর্থাৎ যে মানুষ অতিরিক্ত আনন্দে ভেসে যায় না, কাউকে ঘৃণা করে না, অকারণে দুঃখ করে না, অতিরিক্ত আকাঙ্ক্ষা করে না, সেই প্রকৃত ভক্ত। এই অবস্থাই মানুষের অন্তরের শান্তির চিহ্ন। অহং সর্বস্য প্রভবঃ মত্তঃ সর্বম প্রবর্ততে। কৃষ্ণ বলছেন, এই পৃথিবীর সব কিছু আমার থেকেই সৃষ্টি হয়েছে। এই সত্য উপলব্ধি করলে মানুষের হৃদয়ে গভীর ভক্তি জন্মায়। সে বুঝতে পারে জীবনের প্রতিটি মুহূর্তই ঈশ্বরের দান। শ্লোক: মন মনা ভব মদ্ভক্ত মদ্যাজি মাং নমস্কুরু। এই শ্লোকে কৃষ্ণ মানুষের জন্য সবচেয়ে সহজ পথ দেখিয়েছেন। তিনি বলছেন, আমাকে মনে রাখো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, তাহলেই তুমি আমার কাছে পৌঁছাতে পারবে। মানব জীবনের পথ কখনো সহজ নয়। কখনো আমরা আনন্দে ভেসে যাই, কখনো আবার দুঃখে ভেঙে পড়ি। কিন্তু যখন জীবনের সব পথ অন্ধকার মনে হয়, তখন একটি আলো আমাদের পথ দেখায়। সেই আলো হল শ্রীকৃষ্ণের বাণী। যে মানুষ এই বাণীগুলো হৃদয়ে ধারণ করে, তার মন শক্ত হয়ে ওঠে, তার ভয় দূর হয়ে যায়, তার জীবন নতুন অর্থ খুঁজে পায়। কারণ শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের আত্মার পথ নির্দেশ। এটি অন্ধকারের মধ্যে আলো, এটি বিভ্রান্তির মধ্যে সত্য। যখন মানুষ কৃষ্ণের বাণী শোনে, তখন তার হৃদয়ে এক নতুন শক্তি জন্মায়। সেই শক্তি তাকে বলে, ভয় পেও না, তোমার পথ চলতে থাকো,
সত্যের পথে থেকো, কারণ ঈশ্বর সবসময় তোমার সাথে আছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শান্তিঃ শান্তিঃ শান্তি। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। এই শ্লোকে কৃষ্ণ আত্মার প্রকৃত স্বরূপ বোঝাচ্ছেন। তিনি বলেন, আত্মাকে কোনো অস্ত্র কাটতে পারে না, আগুন তাকে পোড়াতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, বাতাস তাকে শুকাতে পারে না। অর্থাৎ আত্মা চিরন্তন ও অবিনশ্বর। এই সত্য বুঝতে পারলে মানুষ মৃত্যু বা ক্ষতি নিয়ে অতিরিক্ত ভয় পায় না। যদা সংহারাতে চায়াং কুর্মং গানি বা সার্বাসাহা। কৃষ্ণ মানুষের ইন্দ্রিয়কে একটি কচ্ছপের সাথে তুলনা করেছেন। যেমন কচ্ছপ বিপদের সময় নিজের অঙ্গগুলো ভেতরে টেনে নেয়, ঠিক তেমনি জ্ঞানী মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে। যে মানুষ নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে তার মন শান্ত থাকে। সামোহাং সর্বভূতেষু নামে দ্বেষ্যস্তি না প্রিয়াহা। কৃষ্ণ বলেন, আমি সকল জীবের প্রতি সমান। আমি কাউকে বিশেষভাবে ঘৃণা করি না, আবার কাউকে বিশেষভাবে পক্ষপাতও করি না। কিন্তু যে মানুষ সত্যিকারের ভক্তি নিয়ে আমাকে ভালোবাসে, আমি তার হৃদয়ের খুব কাছে থাকি। আত্মৌ পাম্যেনা সর্বত্রা সমং পশ্যতি ইয়ো অর্জুনা। যে মানুষ অন্যের দুঃখকে নিজের দুঃখের মতো অনুভব করতে পারে, সেই প্রকৃত যোগী। এই শিক্ষা মানুষের মধ্যে সহানুভূতি সৃষ্টি করে। যখন মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে, তখন সে কখনো অন্যকে আঘাত করতে পারে না। কামা এইষা ক্রোধা এইষা রাজগুণা সমুদ্ভবাহা। কৃষ্ণ বলছেন, মানুষের কামনা বা অতিরিক্ত ইচ্ছাই অনেক সময় তার শত্রু হয়ে ওঠে। কামনা পূরণ না হলে ক্রোধ জন্মায়। ক্রোধ মানুষকে অন্ধ করে দেয়। এই কারণেই কামনাকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্রাহা কারণা এবাচা। কৃষ্ণ বলছেন, যে মানুষ কারোর প্রতি ঘৃণা রাখে না, যে সকলের প্রতি বন্ধুত্বপূর্ণ, যে দয়ালু এবং অহংকারহীন, সেই মানুষ ঈশ্বরের কাছে অত্যন্ত প্রিয়। এই শিক্ষা মানুষের চরিত্রকে উন্নত করে। বন্ধুর আত্মাত্মনাস্তাস্যা ইয়েন আত্মৈবাত্মনা জিতাহা। যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তার মনই তার সবচেয়ে বড় বন্ধু হয়ে ওঠে। কিন্তু যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, তার মনই তার সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। এই কারণেই আত্মনিয়ন্ত্রণ খুব গুরুত্বপূর্ণ। ইয়াদ্যাদ বিভূতিমাৎসৎকং শ্রীমূর্জিতা মে বাবা। কৃষ্ণ বলেন, এই পৃথিবীতে যা কিছু সুন্দর, শক্তিশালী বা মহিমান্বিত, সবই ঈশ্বরের শক্তির একটি ছোট অংশ। এই সত্য বুঝতে পারলে মানুষের হৃদয়ে ভক্তি জন্মায়। কৌন্তেয়া প্রতি জানিহি নামে ভক্তাহা প্রণশ্যতি। এই শ্লোকে কৃষ্ণ একটি মহান প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। জীবনে যত বাধাই আসুক, যে মানুষ সত্যিকারের ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করে, সে শেষ পর্যন্ত রক্ষা পায়। যত্র পরমাতে চিত্তাং নিরুদ্ধাং যোগা সেবায়া। ধ্যান মানুষের মনকে শান্ত করে। যখন মন ধ্যানের মাধ্যমে স্থির হয়ে যায়, তখন মানুষ এক গভীর শান্তি অনুভব করে। এই শান্তি বাইরের কোনো জিনিস দিয়ে পাওয়া যায় না। এটি আসে নিজের ভেতরের আত্মার সাথে সংযোগ থেকে। শ্রীকৃষ্ণের বাণী হাজার বছরের পুরনো হলেও আজও সমান সত্য। আজকের পৃথিবীতে মানুষ যতই আধুনিক হোক না কেন, তার মন এখনও একইভাবে সুখ, দুঃখ, ভয় এবং আশা অনুভব করে। এই সব প্রশ্নের উত্তর রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতার বাণীতে। যে মানুষ শ্রীকৃষ্ণের শিক্ষাকে নিজের জীবনে গ্রহণ করে, তার জীবন ধীরে ধীরে আলোকিত হয়ে ওঠে। কারণ কৃষ্ণের বাণী শুধু উপদেশ নয়, এগুলো মানব জীবনের পথপ্রদর্শক। ওম নমো ভগবতে বাসুদেবায়া। ওম শান্তিঃ শান্তি। যোগস্থঃ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ্যা সিদ্ধ্যঃ সমভূত্বা সমত্বং যোগ উচ্যতে। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলছেন, জীবনে সফলতা বা ব্যর্থতা আসতেই পারে, কিন্তু মানুষের উচিত সব পরিস্থিতিতে নিজের মনকে স্থির রাখা। যে মানুষ সুখে উল্লাসে ভেসে যায় না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই প্রকৃত যোগী। সমতা বজায় রাখার এই শক্তি মানুষের মনকে শান্ত করে। ন হি জ্ঞানেন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। অর্থাৎ এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। অজ্ঞতা মানুষকে ভয় পাইয়ে দেয়, অজ্ঞতা মানুষকে ভুল পথে চালিত করে।
কিন্তু যখন মানুষ সত্য জ্ঞান লাভ করে তখন তার ভেতরের অন্ধকার দূর হয়ে যায়। জ্ঞান মানুষের মনকে আলোকিত করে। ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। কৃষ্ণ বলেন, ঈশ্বর শুধু আকাশে বা মন্দিরে নন, তিনি প্রতিটি মানুষের হৃদয়ে বাস করেন। এই সত্য বুঝতে পারলে মানুষ অন্যকে কষ্ট দিতে পারে না, কারণ তখন সে বুঝতে পারে প্রত্যেক মানুষের ভেতরেই ঈশ্বরের উপস্থিতি রয়েছে। অনন্যাস চিন্তয়ন্ত মাং যে জনাহ পরিউপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহম। অর্থাৎ যে মানুষ একাগ্র চিত্তে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বর নিজেই তার দায়িত্ব গ্রহণ করেন। মানুষ অনেক সময় ভবিষ্যৎ নিয়ে খুব ভয় পায়, কিন্তু কৃষ্ণ আশ্বাস দিচ্ছেন যে মানুষ সত্যিকারের ভক্তি নিয়ে ঈশ্বরকে স্মরণ করে তার অভাব কখনো পূরণহীন থাকে না। বিহায় কামান্যহা সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহঃ নির্মম নিরাহংকারঃ স শান্তিম অধিগচ্ছতি। অর্থাৎ যে মানুষ লোভ ত্যাগ করে, অহংকার ত্যাগ করে, নিজেকে বড় ভাবা ছেড়ে দেয়, সেই প্রকৃত শান্তি লাভ করে। অহংকার মানুষকে অস্থির করে, বিনয় মানুষকে শান্ত করে। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গোবী হস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতাহ সমদর্শিনঃ। এই শ্লোকে কৃষ্ণ বলছেন, সত্যিকারের জ্ঞানী মানুষ সবার মধ্যে সমান দৃষ্টিতে দেখে। সে ব্রাহ্মণ, গরু, হাতি, কুকুর সব জীবের মধ্যে একই আত্মা দেখতে পায়, কারণ সে বুঝতে পারে সকল জীবের মধ্যে একই ঈশ্বর বিরাজমান। ভক্তিয়া মাম অভিজানাতি যাবান ন্যাশ্চ আস্মি তত্ত্বতঃ। অর্থাৎ ঈশ্বরকে শুধু যুক্তি দিয়ে জানা যায় না, ঈশ্বরকে জানা যায় ভক্তির মাধ্যমে। যে মানুষ সত্যিকারের ভালোবাসা দিয়ে ঈশ্বরকে ডাকে, ঈশ্বর তার হৃদয়ে নিজেকে প্রকাশ করেন। ভক্তি মানুষের হৃদয়কে পরিষ্কার করে। যত তত হিয়পি কৌন্তেয় পুরুষস্য বিপশ্চিতঃ ইন্দ্রিয়াণি প্রমাদহীনি হরন্তি প্রসভং মনঃ। অর্থাৎ মানুষ যতই জ্ঞানী হোক না কেন, যদি সে নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তার মন অস্থির হয়ে যায়। এই জন্য আত্মসংযম খুব গুরুত্বপূর্ণ। যে মানুষ নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে, সে সত্যিকারের শক্তিশালী। ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি। অর্থাৎ যে মানুষ সর্বত্র ঈশ্বরকে দেখতে পায়, ঈশ্বরও তাকে কখনো ছেড়ে যান না। এই উপলব্ধি মানুষের মনকে পরিবর্তন করে দেয়। তখন মানুষ আর কারো প্রতি ঘৃণা রাখতে পারে না। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বা সর্বপাপেভ্য মুখ্য ইষ্যামি মা শুচ। এই শ্লোকটি গীতার সবচেয়ে বিখ্যাত উপদেশগুলোর একটি। কৃষ্ণ বলছেন, সব ভয় ছেড়ে দিয়ে শুধু আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করব। এই বাণী মানুষের হৃদয়ে আশা জাগায়, কারণ ঈশ্বরের কাছে কখনো দেরি হয় না। শ্রীকৃষ্ণের বাণী শুধু ধর্মীয় উপদেশ নয়, এগুলো মানুষের জীবনের পথ নির্দেশ। এই বাণীগুলো মানুষকে শেখায় ধৈর্য, ভক্তি, সত্য, বিনয় এবং আত্মজ্ঞান। যে মানুষ এই শিক্ষাগুলো নিজের জীবনে প্রয়োগ করে, তার জীবন আলোকিত হয়ে ওঠে। কারণ শ্রীকৃষ্ণের বাণী শুধু অতীতের জন্য নয়, এগুলো আজও মানব জীবনের জন্য সমান প্রাসঙ্গিক। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শান্তিহি শান্তি। মানব জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা কোনো না কোনো সিদ্ধান্ত নিই। কখনো সেই সিদ্ধান্ত আমাদের সুখের দিকে নিয়ে যায়, কখনো দুঃখের দিকে। কিন্তু যে মানুষ সত্যের পথ অনুসরণ করে, তার পথ কখনো অন্ধকারে হারিয়ে যায় না। সেই সত্যের পথই দেখিয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ তার অমর উপদেশে, যা সংরক্ষিত আছে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে। এই বাণীগুলো শুধু ধর্মীয় শিক্ষা নয়, এগুলো মানুষের জীবনকে সঠিক পথে চালানোর জন্য চিরন্তন দিক নির্দেশ। মানুষ যখন সমস্যার মুখোমুখি হয়, তখন অনেক সময় সে ধৈর্য হারিয়ে ফেলে। কিন্তু কৃষ্ণ শেখান, ধৈর্য হারালে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। ঝড় যতই প্রবল হোক, আকাশ কখনো স্থায়ীভাবে অন্ধকার থাকে না। ঠিক তেমনি জীবনের দুঃখও স্থায়ী নয়। যে মানুষ ধৈর্য ধরে অপেক্ষা করতে পারে, সে একদিন নিশ্চয়ই আলোর মুখ দেখে। ধৈর্য মানুষের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। যে মানুষ ধৈর্য ধরে এগিয়ে যায়, তাকে কেউ থামাতে পারে না। সত্যের পথ সবসময় সহজ নয়। অনেক সময় সৎ মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয়। কিন্তু কৃষ্ণ বলেন, সত্যের পথ শেষ পর্যন্ত জয়ী হয়।
মিথ্যা কিছুদিনের জন্য জিততে পারে, কিন্তু চিরকাল নয়। যে মানুষ সত্যকে আঁকড়ে ধরে থাকে তার আত্মা শক্তিশালী হয়ে ওঠে। এই শক্তি পৃথিবীর কোনো শক্তির থেকেও বড়। কৃষ্ণ বলেন, ক্রোধ থেকে জন্ম নেয় বিভ্রান্তি, বিভ্রান্তি থেকে জন্ম নেয় ভুল স্মৃতি, ভুল স্মৃতি থেকে নষ্ট হয়ে যায় বুদ্ধি, আর যখন বুদ্ধি নষ্ট হয়ে যায় তখন মানুষ নিজের ধ্বংস ডেকে আনে। তাই ক্রোধকে নিয়ন্ত্রণ করা খুব জরুরি। যে মানুষ নিজের ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকে রক্ষা করতে পারে। লোভ এমন একটি আগুন যা কখনো নিভে না। মানুষ যতই পায় ততই আরও বেশি চায়। এই লোভই মানুষের মনকে অস্থির করে তোলে। কৃষ্ণ শেখান, যে মানুষ সন্তুষ্ট থাকতে শেখে সেই প্রকৃত সুখী। সুখ সবসময় বেশি পাওয়ার মধ্যে নয়, সুখ আছে কৃতজ্ঞতার মধ্যে। কৃষ্ণ বলেন, অন্যের ধর্ম পালন করার থেকে নিজের ধর্ম পালন করা অনেক শ্রেষ্ঠ। প্রত্যেক মানুষের জীবনে একটি নির্দিষ্ট দায়িত্ব আছে। যখন মানুষ নিজের দায়িত্ব থেকে পালিয়ে যায় তখন সে নিজের শক্তিকেও হারিয়ে ফেলে। কিন্তু যে ব্যক্তি নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে সে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে। মানুষ অনেক সময় মনে করে সে সবকিছু নিজেই নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বাস্তবে সবকিছু মানুষের হাতে নেই। কৃষ্ণ বলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজা, অর্থাৎ সব কিছু ছেড়ে দিয়ে শুধু আমার শরণে এসো। যখন মানুষ ঈশ্বরের ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখে তখন তার ভয় কমে যায়, কারণ সে জানে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছাতেই ঘটছে। কৃষ্ণের শিক্ষা শুধু যুদ্ধের শিক্ষা নয়, ভালোবাসার শিক্ষা। তিনি দেখিয়েছেন ভালোবাসা মানুষের হৃদয়কে বদলে দিতে পারে। যেখানে ঘৃণা আছে সেখানে অন্ধকার, যেখানে ভালোবাসা আছে সেখানে আলো। ভালোবাসা মানুষকে এক করে, ভালোবাসা মানুষকে মানবিক করে। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, সুখ স্থায়ী নয়, দুঃখও স্থায়ী নয়। সময় সব কিছু বদলে দেয়। এই সত্য বুঝতে পারলে মানুষ আর অহংকার করে না, আবার হতাশাও হয় না, কারণ সে জানে সব কিছুই একদিন পরিবর্তিত হবে। মানুষ সারা জীবন বাইরে বাইরে খুঁজে বেড়ায়, ধন, ক্ষমতা, সম্মান, কিন্তু কৃষ্ণ বলেন সত্যিকারের শান্তি বাইরে নয়, সত্যিকারের শান্তি নিজের ভেতরে। যে মানুষ নিজের আত্মাকে চিনতে পারে সে মুক্ত হয়ে যায়। যে মানুষ ঈশ্বরের ওপর সত্যিকারের বিশ্বাস রাখে তার জীবন কখনো একেবারে অন্ধকার হয়ে যায় না। ভক্তি মানুষের হৃদয়কে পরিষ্কার করে, ভক্তি মানুষকে বিনয়ী করে, আর যে হৃদয়ে ভক্তি থাকে সেখানে ঈশ্বর নিজেই বাস করেন। শ্রীকৃষ্ণের শিক্ষা 1000 বছর আগের হলেও আজও সমান সত্য। আজকের পৃথিবীতে মানুষ যতই উন্নতি করুক, মানুষের মন এখনও একই রকম। মানুষ এখনও দুঃখ পায়, মানুষ এখনও ভয় পায়, মানুষ এখনও শান্তি খোঁজে, আর সেই শান্তির পথ দেখায় কৃষ্ণের বাণী। যদি আমরা তার শিক্ষা হৃদয়ে ধারণ করি তাহলে জীবনের অন্ধকার দূর হয়ে যাবে, আমাদের মন শান্ত হবে, আমাদের পথ পরিষ্কার হবে। কারণ কৃষ্ণের বাণী শুধু শব্দ নয়, এগুলো মানব জীবনের চিরন্তন আলো। ওম